চলো আজকে করাবো তোমাদের স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ মেম্বার। Strain energy stored in a member. তাহলে প্রথমে আমরা একটা ছবি এঁকে নিই। এটা ফিক্সড, এটা একটা মেম্বার যেটার সাথে হিঞ্জ করে আছে, এন্ডটা ফ্রি আছে। এখানে একটা লোড পি কাজ করা হচ্ছে, ক্রস সেকশন এরিয়া এ। আপনার লোড কী হচ্ছে, এতটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে, তাহলে এখানে বি বি ওয়ান বা বি ড্যাশ, তাহলে এইখান থেকে একটু বি ডেল এল, এটা হলো এল। তাহলে আমরা ডাটাগুলো লিখে নিই। পি সমান সমান লোড, gradually applied, এ সমান সমান কি, ক্রস সেকশন এরিয়া। এল সমান সমান লেন্থ অফ মেম্বার। ই সমান সমান মডুলাস ইলাস্টিসিটি। আচ্ছা, ডেল এল সমান সমান কি, তো ডিফর্মেশন। ওকে, এবার আমরা স্ট্রেন এনার্জি প্রথমে একটু বলে দিই। স্ট্রেন এনার্জি তোমার সবাই জানো, স্ট্রেন এনার্জি কী হচ্ছে, যখন আমার কোনো কিছুর পরে একটা লোড অ্যাপ্লাই করা হচ্ছে, লোড অ্যাপ্লাই করার পরে কী হচ্ছে, সেটা এক্সটেন্ড হচ্ছে, ডিফ্লেকশন হচ্ছে। ডিফ্লেকশন হওয়ার সময় কী করছে, এই মেম্বারের মধ্যে একটা এনার্জি গেন হচ্ছে, সেই এনার্জিটাকেই বলা হচ্ছে স্ট্রেন এনার্জি। যেই এনার্জির জন্য কী হচ্ছে, একটা ওয়ার্ক ডান হচ্ছে, মানে যখনই লোডটা আবার রিমুভ করে দেওয়া হচ্ছে তখন এটা কী হচ্ছে, আবার এর পুনরায় জায়গায় চলে যাচ্ছে, তার জন্য কি একটা ওয়ার্ক হচ্ছে, কাজ হচ্ছে। তাহলে স্ট্রেন এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান আমরা বলতেই পারি। এবার যেহেতু এবং পুরো যে ঘটনাটা ঘটছে এটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে। কি যেমন থাকতে হবে, ইলাস্টিক লিমিট না হলে কি এটা ছিঁড়ে চলে যাবে, যেহেতু ছিঁড়ে যাচ্ছে না, এক্সটার্নাল একটা জায়গায় দাঁড়িয়েছে। এবার ইলাস্টিক উইদিন ইলাস্টিক লিমিটে এসে এক জায়গায় দাঁড়িয়ে যাওয়া মানে কি, যেখান থেকে এয়ার এক্সটেন্ড করছে না, তার মানে কি, এইখানে একটা পি লোড হচ্ছিল, এর অপোজিটে একটা আর রেজিস্ট্যান্স ফোর্স যেটা অ্যাপ্লাই করছিল, এটাকে বাধা দিচ্ছিল।
এটা কখন থেমে যাবে? যখন আর ইকুয়াল টু পি হয়ে যাবে, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে। অতএব আমরা লিখতে পারি পি ইকুয়াল টু আর। আর ইকুয়াল টু রেজিস্ট্যান্স ফোর্স। আচ্ছা, অতএব স্ট্রেস সমান সমান কী জানি আমরা? সিগমা। সিগমা সমান সমান কী জানি? পি বাই এ সমান সমান আমরা লিখতে পারি আর বাই এ, যেহেতু পি সমান সমান আর। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, আমাদের এটা কি বলেছি, লোড হলো, লোডটা আমাদের গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড। দ্যাটস মিন কি, জিরো থেকে শুরু করেছে, আস্তে আস্তে বেড়ে একটা কন্ডিশনে এসছে, এন কন্ডিশনে এসছে। তাহলে কি এর অ্যাভারেজ লোডটা নেব? তাহলে লোড সমান সমান কী নেবো? অ্যাভারেজ লোড নেবো সবসময়। আচ্ছা, এবার যেটা বলেছিলাম যে এইখানে যতটা এ এক্সটেন্ড করবে বা যতটা এনার্জি কাজে লাগাবে, এই রেজিস্ট্যান্স ফোর্সের এগেনস্টে, এই আর এর এগেনস্টে যতটা ফোর্স ও অ্যাপ্লাই করবে, ঠিক ততটাই এনার্জি এ গেন করবে। আর যেই এনার্জিটা গেন করবে সেটাকেই বলা হচ্ছে স্ট্রেন এনার্জি। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব ওয়ার্ক ডান এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স ফোর্স। ফোর্স ইকুয়াল টু কি, কতটা ওয়ার্ক ডান হবে? ওয়ার্ক ডান সমান সমান আমরা কী জানি? যতটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে এবং তারপরে যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। এবার ফোর্স সমান সমান আমরা জানি কী সমান জানি আমরা, ওটা ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স ইন্টু ডিস্টেন্স। আর এই ফোর্স ইন্টু ডিস্টেন্স যতটা হবে সেটাই হলো তোমার কি, স্ট্রেন এনার্জি, ততটাই আমাদের গেন করেছে। এবার আমরা সমান সমান লিখতে পারি এই ফোর্স সমান সমান কি, পি। এবার পিটা কি বলেছি, যেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে, তার মানে এটা অ্যাভারেজ পি নিয়ে হবে। তাহলে পি বাই টু ইন্টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স মানে কতটা ডিস্টেন্স কভার করেছে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কভার হয়েছে, মানে ডেল এল ইন্টু ডিএল। কিন্তু আমরা কী জানি, আবার আমরা জানি, কিন্তু আমরা একটা জিনিস কি জানি, ডেল এল। ডেল এল আমরা কি জানি, যে এটা আমরা লিখতে পারি, ধরো ডি এল সমান সমান ই এল। কারণ কি, ই সমান সমান স্ট্রেন, ই সমান সমান স্ট্রেন, স্ট্রেন সমান সমান কি, ডেল এল বাই এল। সেটা করলে আমার এটা আসে, তাহলে ডেল এল সমান সমান ই ডেল, সেটাই করা হয়েছে। এবং আমরা এটা কি তোমার স্ট্রেন পেয়ে গেলাম, এবং আমার ইয়ে সমান কি জানি, এবং আমরা লিখতে পারি, অ্যান্ড আমরা এটা লিখতে পারি যে আর ইকুয়াল টু সিগমা এ। কারণ কি, আমরা কি জানি, সিগমা সমান সমান পি বাই এ সমান সমান লিখতে পারি আর বাই এ সমান সমান আমরা লিখতে পারি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার সেটা এটাই এসে দাঁড়ায়। অতএব বডি সমান সমান আমরা কী জানি, আমরা আবার চলে আসবো এই ফান্ডাটা বসিয়ে দিই।
এবার কী করছি, আমার ডাটাগুলো বসিয়ে দিই এই যে আমাদের ইকুয়েশনটাতে। এখানটায় আমি ডাটা বসিয়ে দিতে পারি, সরি এটা আর বসিয়ে দিতে পারি। তাহলে আর এর ভ্যালু কি, আর সমান সমান সিগমা এ বাই 2 ইন্টু ডেল এল, ডেল এল এর ভ্যালু কি ইএল, ইএল আমরা বসাতেই পারি। এবার আমরা এটা সমান সমান আমরা লিখতে পারি তোমার হাফ ইন্টু সিগমা ইন্টু ই ইন্টু এ এল, অতএব আমরা লিখতে পারি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম, যেটা ভলিউম লেন্থ ইন্টু এরিয়া, এটা লিখতে পারি। আবার অ্যান্ড আমরা কি জানি, আমরা এটা লিখতে পারি ই সমান সমান সিগমা বাই ই, কারণ কি আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি সমান সমান কি স্ট্রেস বাই স্ট্রেন। এখান থেকে তাহলে আমরা এটা লিখতে পারি, এখান থেকে তাহলে আমরা এটা লিখতে পারি। চলো পরের কথা দেখছি। তাহলে আমরা যে আগে যে ইকুয়েশনটা ছিল মানে এইটা, আগে যে ইকুয়েশনটা ছিল মানে এইটা, এটার থেকে আমরা এইটার মানে এইটার জায়গায় এটা আমরা বসিয়ে দিতে পারি। মানে এই ইকুয়েশনটার মধ্যে আমরা ইটাকে বা স্ট্রেনের জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, বসিয়ে দিই। স্ট্রেন এনার্জি স্টোর বাই মেম্বার, অতএব এনার্জি স্টোর ইন এ মেম্বার ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইন্টু সিগমা বাই ই ইন্টু এ এল, এটা সমান সমান আমরা লিখতে পারি যে সিগমা স্কোয়ার বাই 2 ই ইন্টু এ এল, এটা আমরা লিখতে পারি, এটাই হয়। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, এটা আমাদের বেরিয়ে গেল স্ট্রেন এনার্জি স্টোর ইন এ মেম্বার। এবার আমরা লিখতে পারি অতএব স্ট্রেন এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম, ভলিউম সমান সমান কী হবে, পার ইউনিট ভলিউম সমান সমান কী হবে তাহলে তোমার সিগমা স্কোয়ার বাই 2 ই ইন্টু এল ডিভাইডেড বাই এল, তাহলে এল কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে সিগমা স্কোয়ার বাই 2 ই, সিগমা স্কোয়ার বাই 2 ই, এটা পড়ে থাকবে। এটা হলো কি স্ট্রেন এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম। এবার যদি বলে স্ট্রেন এনার্জি স্টোর ইন টার্ম অফ চেঞ্জ ইন লেন্থ, এর যে লেন্থটা চেঞ্জ হচ্ছে তার জন্য কি হচ্ছে, তাহলে কি করতে হবে আমরা এই আবার সেম, তাহলে আমরা লিখতে পারি অতএব স্ট্রেন এনার্জি stored
in term of change stored length, সেটা কি ডেল এল। তাহলে আমরা ইকুয়েশনটা বসিয়ে দিই, এটা সমান সমান সিগমা স্কোয়ার বাই 2e সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু কি এল। এবার আমরা কি জানি, তোমার এই ডেল এল সিগমা সমান সমান আমরা কি জানি, এটা সমান আমরা লিখতে পারি তোমার ই এ ডেল এল স্কোয়ার বাই 12, যেহেতু সিগমা সমান সমান লিখতে পারি তোমার ই ডেল এল বাই এল। তো এই সিগমার মানটা যদি এটাতে পুট করি তাহলে আমার এইটা পাবো, কাটাকাটি করে এই মানটা পাবো। তাহলে আমরা স্টোর এনার্জি দেখে নিলাম। প্রথম কথা, নর্মালি স্ট্রেন এনার্জি স্টোর ইন এ মেম্বার কী থাকে, সেটা থাকছে সিগমা স্কোয়ার 2e এ ভলিউম। এবার যখন পার ইউনিট ভলিউম বলছে, পার ইউনিট ভলিউম, তখন কী হচ্ছে, ভলিউমটা কাটা যাচ্ছে, তখন আমাদের এই ক্ষেত্রে হচ্ছে এটা, ঠিক আছে। যখন লেন্থের ক্ষেত্রে তোমার বলা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, সেক্ষেত্রে তোমার ফর্মুলাটা হয়ে যাচ্ছে এইটা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আবার প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই একটা মেম্বার, যেহেতু ইলাস্টিক লিমিটের মধ্যে এসে দাঁড়িয়ে গেছে, সেই জন্য কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে আমরা ধরেই নিতে পারি, বা থাকবেও। ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে কি, রিয়াকশন ফোর্স এবং অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল হবে, দ্যাটস মিন পি ইকুয়াল টু আর, মানে রেজিস্ট্যান্স ফোর্স যেটা রেজিস্ট্যান্স দিচ্ছিল, তাহলে আমরা সেক্ষেত্রে পি ইকুয়াল টু আর লিখেছি, আর সমান সমান রেজিস্ট্যান্স ফোর্স। এবার স্ট্রেস সমান সমান আমরা কি জানি, সিগমা দ্বারা ডিনোট করি পি বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। তো আমার সেই ফোর্স সমান সমান কি পি বাই এ। এবার আমি সেটা সমান সমান লিখতে পারি যতটা ফোর্স অ্যাপ্লাই করা যায় ততটাই রিয়াকশন ফোর্স বা রেজিস্ট্যান্স ফোর্স, তাহলে আর বাই এ লিখতে পারি। তাহলে এবার তাহলে আমরা বলছি, এবার আমরা কি জানি যে যতটা কাজ করা হবে রেজিস্ট্যান্স ফোর্সের এগেনস্টে, যতটা কাজ করবে লোড, সেইটাই হবে স্ট্রেন এনার্জি। তো সেই পরিমাণটাকে বলা হবে স্ট্রেন এনার্জি। তাহলে আমরা স্ট্রেন এনার্জি সমান সমান লিখতে পারি যে কি, ওয়ার্ক ডান অফ অ্যাপ্লাইড ফোর্স, মানে ফোর্স ইন্টু যেটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটুকু। স্ট্রেন এনার্জি সমান সমান লিখতে পারি তোমার আর বাই পি ইন্টু ডেল এল, কাজ করেছে। এবার পিটাকে কি হচ্ছে, এটা আমার গ্র্যাজুয়ালি বাড়ছে, একবার তো দম করে বেড়ে জানি, গ্র্যাজুয়ালি বেড়েছে। তার মানে কি, তোমার জিরো থেকে শুরু হয়ে আস্তে আস্তে কি টেনে গেছে, তাহলে ফোর্সটা কি হবে, অ্যাভারেজ যে ফোর্সটা, সেই অ্যাভারেজ ফোর্সটাকে আমরা নিচ্ছি, অ্যাভারেজ মানে পি বাই 2, ঠিক আছে। আমরা এটা সেটাই করেছিলাম, ওয়ার্ক ডান এগেন্স্ট দ্য রেজিস্ট্যান্স ফোর্স, সেটাই হচ্ছে কি স্ট্রেন এনার্জি, মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স সমান সমান কত, পি বাই 2, পি ইকুয়াল টু যা আরও তাই, তাই আর বাই 2 ইন্টু ডেল এল। এবার ডেল এল সমান সমান আমরা জানি ডিফরমেশন সমান সমান স্ট্রেন ইন্টু লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ। সেটা এই ডাটাগুলো আমাদের পরে পুট করা হবে। পরে তোমার আর সমান সমান আমরা কি জানি, স্ট্রেস ইন্টু এরিয়া, কারণ এটা কিসের থেকে এসছে, এটা এখান থেকে স্ট্রেস সমান সমান পি বাই এ, মানে ফোর্স ইন্টু বা লোড বাই এরিয়া সমান সমান রেজিস্ট্যান্স ফোর্স বাই এরিয়া, একই ব্যাপার। তো সেটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার স্ট্রেন এনার্জি স্টোর ইন এ বডি আমাদের বের করতে গেলে যেটা করেছি সেটা হলো আমাদের নর্মাল এই ফর্মুলায় ডাটাগুলো পুট করে দিয়েছি। এটাই তো আমাদের স্ট্রেন এনার্জি যতটা হয়েছিল ততটা। এবার এটার মধ্যে আমরা ডাটাগুলো পুট করেছি নর্মালি, আর কিচ্ছু করিনি আমরা। এটা কী করেছি, ডাটাগুলো নর্মালি পুট করে দেওয়া হয়েছে, পুট করে দিলে পরে আমরা স্ট্রেন এনার্জি এটা পেয়ে গেছি এটা মেম্বারে।
এবার সেটার বিভিন্ন কন্ডিশনে আলাদা বেড়ে যায়। যখন ভলিউমেট্রিক পার ইউনিট ভলিউম সেক্ষেত্রে এটা হচ্ছে, আর যখন হচ্ছে তোমার কি চেঞ্জ ইন লেন্থের ক্ষেত্রে তখন আমাদের এটা হচ্ছে। ওকে।